হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্যান্ডম অ্যানিমেশন 2.0 এর আজকের পর্বে নারুটো শিপুদেনের 32 নম্বর এপিসোড থেকে 41 নম্বর এপিসোড পর্যন্ত এক্সপ্লেন করতে যাচ্ছি। মানে একসাথে 9টা কি 10টা এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোডগুলো যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর গাইস, চ্যানেলে যারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইস, আমরা কিন্তু এই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবারের অনেক কাছে আছি। তাহলে গাইস, কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখি দেদারা এখনো বেঁচে আছে। সে মাটির ভেতর থেকে বের হয়ে চিন্তা করে, আমি ভাবিনি ওরা আমার ওই অ্যাটাক থেকে বেঁচে যাবে। যাই হোক, আমাকে এখন রিং খুঁজতে হবে। আমরা গুহার ভেতরে দেখি যে জেৎসুকে শাশুড়ির বডির পাশে। সে বলে, তাহলে এটাই হলো শাশুড়ির আসল রূপ। তখন দেখি পেছন থেকে কারো একটা আওয়াজ। কমলা রঙের মাস্ক পরা একজন মিস্টেরিয়াস ক্যারেক্টারকে। ওর নাম টবি। টবি বলে, মিস্টার জেৎসু, আমি এটা পেয়ে গেছি। তাহলে ফাইনালি আমিও একজন আকাতসুকির মেম্বার হতে পারবো। আর তা বাদে এখন গ্রুপে একটা জায়গা তো খালি হয়ে গেছে। জেৎসুর ব্ল্যাক ভার্সনটা বলে, তুমি কি ভাবছো এতটাই সহজ আমাদের মেম্বার হওয়া? জেৎসুর সাদা ভার্সনটা বলে, আরে ওটা বাদ দাও, ওকে আমাদের মেম্বার হতে তো দাও। টবির হাত থেকে ওই আংটিটা মাটিতে পড়ে যায়। তখন এই ব্ল্যাক জেৎসু বলে, তাহলে এখান থেকে যাওয়া যাক। টবি বলে, মিস্টার জেৎসু, আমার জন্য তো দাঁড়ান এক সেকেন্ড। জেৎসু তখন টবিকে ইগনোর করে সেখান থেকে চলে যেতে শুরু করে। অন্য সিনে আমরা দেখি বাকি দৌড়াতে দৌড়াতে এন্ট্রান্সের ওইদিকে যাচ্ছিল। ওইদিকে এন্ট্রান্সের সামনে অনেক লোক ভিড় জমে গেছে। ওরা কাজে কাজের জন্য অপেক্ষা করছিল। ওখানে বাকি চলে আসে আর সে ওখানে এসেই বলে, আর কতক্ষণ সময় লাগবে? তখনই উপরে থাকা শিনোবি বলে, ওরা প্রায় পৌঁছে গেছে। কিছুক্ষণ পর আমরা দেখি মরুভূমির ওই দিক থেকে কারা যেন আসছিল। বাকি বলে, আরে এত আমাদের লর্ড গারা। নারুটোকে দেখি গারাকে ধরে ধরে নিয়ে আসছে, আর কাকাশিকেও গায়সেন্সে ধরে নিয়ে আসছিল। ওইদিকে এন্ট্রান্সে থাকা সবাই খুশি। তখন সবাই গারার দিকে দৌড়ে গিয়ে জানতে চায় গারা কি ঠিক আছে কিনা। বাকিরা বলতে থাকে, আমরা খুশি যে আপনি ঠিক আছেন। গারা বলে, আগে তোমরা এদেরকে ধন্যবাদ দাও। সবাই বলে, নারুটো উজুমাকি থ্যাংক ইউ। নারুটো বলে, আমাকে ধন্যবাদ দিচ্ছ কেন? আমি তো তেমন কিছু করি নাই। তখন সবাই বলে, লর্ড কাজেকাগে আপনি এগিয়ে যান, তার সাথে সবাই যাওয়ার রাস্তা খালি করে দে। কানকুরু বলে, চলো আমরা যাই। গারা বলে, না একটু থামো। আমরা দেখি লেডি চিউয়ের বডিকে, যার পাশে সাকুরা সহ লেডি চিউর ভাই দাঁড়িয়েছিল। সবাই লেডি চিউকে সম্মান প্রদর্শন করে। তারপরে লেডি চুয়ের বডিকে ভেতরে নিয়ে চলে যায়। আবিজো বলে, ফাইনালি বোন আমার ঘরে ফিরে এসেছি আমরা। তারপর আমরা কানকুরুকে দেখি নারুটোকে বলতে থাকে, তোমরা কি চলে যাচ্ছ? আরো কিছুক্ষণ এখানে থাকতে তো পারতে তোমরা। নারুটো বলে, থাকতে তো আমি চাই, কিন্তু সাকুরা বলে, কিন্তু আমাদের লেডি সোনাডেকে মিশন রিপোর্ট দিতে হবে। কাকাশি বলে, আকাতসুকিরা স্যান্ড ভিলেজে ঢুকেছে, আমার ভয় হচ্ছে যে তারা লিভ ভিলেজেও ঢুকতে পারে। বাকি বলে, আমি বুঝতে পেরেছি আপনাদের দ্রুত ভিলেজে যেতে হবে, কিন্তু আপনার তো অবস্থা ভালো না। কাকাশি বলে, আমার চিন্তা করো না, আমার সাথে আমার টিমমেট আছে। বাকি বলে, আমি আগেই লেটার পাঠিয়ে দিয়েছি লিভলিজে, কিন্তু ওখানে আকাতসুকির ব্যাপারে কিছু বলা হয়নি। কাকাশি বলে, তুমি চিন্তা করো না, আমি নিজে গিয়ে ওখানে বলে দিব। আর আমার কিছু কথাও আছে তাদের সাথে। আমরা দেখি একটা পাখি লিভলিজে লেটারটা নিয়ে এসেছে। সিজনে লেটারটা পরে লেডি সোনাডেকে শোনাচ্ছিল। ওখানে একটা মাত্রই দুর্ঘটনা ঘটেছে, মানে লেডি চিউয়ের কথা। আর টিম কাকাশি ও টিম গাই ওখান থেকে বেরিয়ে পড়েছে। তারা 3 দিনের মধ্যে ওখানে পৌঁছে যাবে। তারপর সিজনে বলি, এই মিশন তো শেষ হয়ে গেছে, কিন্তু নারুটোকে ওখানে পাঠানো ঠিক হয়নি। আপনি তো জানতেন নারুটোকে পাঠানো সেভ না, তারপরও কেন পাঠালেন? সুনাডে বলে, ও একটা জিনজুরিকি, আর একজন জিনজুরিকি আরেকজন জিনজুরিকে ভালো বুঝে। ওর মধ্যে একটা আজব পাওয়ার আছে। নারুটো যার সাথে মিশে তাকে বন্ধু বানিয়ে নেয়। তারপরের সিনে দেখি সবাই লেডি চিওর কবরের পাশে দাঁড়িয়ে আছে। সবাই একটু এতে দুঃখ পায়। তখন আবিজু বলি, ও নিজের কবরের উপরে হেড স্টোন লাগাতে চাইতো না, কিন্তু আমি চাই যে ওকে সবাই মনে রাখে। কাকাশি বলে, সবাই লেডি চিউকে শেষ বিদায় দাও। তখন কিছুক্ষণের জন্য ওরা সবাই নীরবতা পালন করে। কাকাশি বলে, ঠিক আছে এবার আমাদের যেতে হবে। তখন সবাই ওখান থেকে যেতে শুরু করে। আবিজু খেয়াল করে সাকুরার নারুটো লেডি চিউয়ের কবরের পাশে তখনও দাঁড়িয়ে আছে। লি তখনই পেছন থেকে ডাক দিয়ে বলে, নারুটো আর সাকুরা আমাদেরকে এখান থেকে যেতে হবে। নারুটো বলে, সাকুরা চলো এখান থেকে যাওয়া যাক। সাকুরা তখন লেডি চিউয়ের কবরের স্টোনকে টাচ করে বলে, ধন্যবাদ
অর্থাৎ লেডি চিও সবাই ওখান থেকে চলে যায়। সবাই তখন স্যান্ডভিলেজ থেকে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিল। নারুটো গারাকে বলে, তোমার এখনো হয়তো হাত মেলানোর রীতি আছে, কিন্তু আমি এটা সম্পর্কে বেশি একটা বুঝি না। গারা তখন নিজের থেকে হাত এগিয়ে দেয়। নারুটো এটা দেখে ইমোশনাল হয়ে যায়। তখন ওই গারার স্যান্ড ওদের দুজনকে হ্যান্ডশেক করায়। ফাইনালি এরপর সবাই ওখান থেকে বেরিয়ে পড়ে। কিছুদিন পর আমরা ওদের দুই টিমকে দেখি। টেনটেন বলে, আপনারা কি এর থেকে জুড়ে এগোতে পারেন না? কাকাশি বলে, সরি গাই, এটা আমার নতুন শারেনগানের জন্য, আমি এতই। তখন গাই রাগ করে কাকাশিকে উপরে ছুঁড়ে মারে আর নিজের কাঁধে বসিয়ে নেয়। সবাই এটা দেখে চিন্তা করে এরা এমন বাচ্চাদের মতন করছে কেন। কাকাশিকে নিয়ে গাই সেন্সি অনেক জোরে দৌড়াতে শুরু করে। এটা দেখে লি নেজিকে বলে, আসো আমার পিঠের উপরে। নেজি বলে, ভুলে যাও, ওইদিকে জঙ্গলে দেখি টবিকে বলতে। এটা দেখে মনে হচ্ছে দেদারের বডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ফেটে গেছে। তখন ওই পেছন থেকে আওয়াজ আসে, ওখান থেকে দূরে সরো। আমরা পেছনে দেখি দেদারাকে। জেৎসু বলে, জিঞ্জুরি কি কোথায়? দেদারা বলে, আমাকে জিজ্ঞেস করো না, আমি আমার কাজ কমপ্লিট করে দিয়েছি। তখন টবি দেদারাকে নিয়ে অনেক টিটকারি মারতে শুরু করে, মনে হচ্ছে তুমি এখান থেকে অনেক বাচ্চা বেঁচে গেছো। দেদারা বলে, আর একবার যদি আমাকে নিয়ে মজা করছো তাহলে তোমার খবর কিন্তু খারাপ করে দিব। তোমাকে দেখে আমার অনেকটা মজাই লাগছে, কারো একটা কারণও একটা ফানি ক্যারেক্টারের এখানে, কিন্তু টবি তো টবি। ও তারপরও দেদারাকে নিয়ে টিটকারি মারতে থাকে। তখন দেদারাকে দেখি টবির গলা চেপে ধরতে, তাও আবার নিজের পা দিয়ে। এপিসোডের এই অংশ দেখে আমি অনেক হাসছিলাম এদের দুজনের কাণ্ড দেখে। তারপর আমরা দেখি লিব্লিজের বিল্ডিং এ একজন লোককে, ওর নাম হলো ডানজো। ওর সামনে একজন শিনোবি বসেছিল। ডানজো ওকে বলে, আজ থেকে তোমার নাম সাই। অন্য সিনে লিব্লিজের মেন গেটে গার্ডদেরকে কথা বলতে দেখি, এখন বিপদ চলে গেছে, আমরা এখন রিল্যাক্স করতে পারি। আমরা দেখি শিকামারুকে অ্যালার্ম বাজার আগেই ঘুম থেকে উঠে পড়ে। তারপরে অ্যালার্ম বাজতে শুরু করে। শিকামারু বলে, কি লাভ অ্যালার্ম দেওয়ার, যদি অ্যালার্মের আগে উঠে যায় এটা কি একটা কাজ? গেটে থাকা গার্ড কিছু একটা খেয়াল করে। আমরা দেখি গাই সেন্সে কাকাশিকে নিয়ে অনেক দৌড়ে দৌড়াচ্ছিল। মেন গেটে এসে হাজির হয় তারা। কিছুক্ষণের মধ্যে লিও চলে আসে। লি বলে, গাই সেন্সে আমি সেকেন্ড হয়েছি। গাই সেন্সে বলে, না লি, তুমি থার্ড হয়েছো, কারণ তোমার পিঠে থাকা কাকাশিও সেকেন্ড হয়েছে। লি বলে, থ্যাংক ইউ সেন্সে, আজ আমি নতুন কিছু শিখলাম। তারপরে সে তার নোটবুকে এটা নোট করতে থাকে। তারপর বাকি সবাইও চলে আসে। গাই সেন্সে বলে, তাহলে ঠিক আছে, আমি দ্রুত গিয়ে লেডি সোনাডেকে রিপোর্ট করে আসি। কিন্তু সাকুরা বলে, গাই সেন্সে তার আগে কেন না আমরা কাকাশি সেন্সেকে হাসপাতালে ভর্তি করি। তারপর আমরা কাকাশিকে হসপিটালের বেডে দেখি। ওখানে সবাই তাকে ঘিরে দাঁড়িয়েছিল। তখনই ওখানে লেডি সোনাডে এসে বলে, কাকাশি অনেক ভালো কাজ করেছো, এখন তুমি রেস্ট করো, আর বাকি সবাই তোমরা পরে আমাকে রিপোর্ট করো। সাকুরা বলে, আমার কিছু কথা আছে আপনার সাথে। বাইরে গিয়ে লেডি সোনাডে বলে, কি হয়েছে সাকুরা, তুমি কি ওই ব্যাপারে কথা বলছো? সাকুরা বলে, হ্যাঁ, এই কথা এখন পর্যন্ত আমি কাউকে বলিনি, সরাসরি আপনাকেই বলছি। আজ থেকে 10 দিন পরে ঠিক 12টার সময় উরুচিমারুর একজন ফলোয়ার আসবে তেনজিল মিরিজের। লেডি সোনাডে বলে, এটা যদি কোনো ট্র্যাপ হয়, ওখানে যদি সম্পূর্ণ বাহিনী উরুচিমারু থাকে তাহলে কি করবে? সাকুরা বলে, তাহলে আমরা যা কিছুই হোক লড়াই করব ওদের সাথে। লেডি সোনাডে বলে, কিন্তু কাকাশি এখনো সুস্থ না টিম লিড করার জন্য, আর মাত্র 6 দিন বাকি আছে এটা করার জন্য। আর তাছাড়া যেদিন থেকে সাসকে চলে গেছে তবে থেকে তোমাদের টিম অপূর্ণ হয়ে আছে, তোমাদেরকে আর একজন মেম্বার খুঁজতে হবে। সিজনে বলে, এটা যদি হয় তাহলে আমরা অন্য টিমকে পাঠাই, আপনি যদি চান তাহলে ওদের সাথে সাকুরাও যাক, সমস্যা নেই, কিন্তু নারুটোকে এই মিশনে না পাঠালেও ভালো হয়। লেডি সোনাডে বলে, নারুটো যদি এই ব্যাপারে শুনে তাহলে তুমি জানো তখন কি বলবে? আমরা দেখি নারুটো ওদের উপরে দাঁড়িয়ে ছিল। নারুটো বলে, তাহলে এই ব্যাপার, তাহলে আমি চললাম আর একজন টিম মেম্বারকে খুঁজতে। লেডি সোনাডে বলে, এ সব সময় তাড়াতাড়ি করে, আমার কথা শেষ করতেই দে না। সিজনে বলে, সত্যি নারুটো একটা স্পেশাল চাইল্ড। তারপর আমরা নারুটোকে রাস্তায় চলতে দেখি। ও তখন ভাবতে থাকে ওদের টিমে শিকামারু নিলে কেমন হবে। আমরা দেখি শিনো ওর পাশেই দাঁড়িয়ে ছিল। নারুটো শিনোকে খেয়াল না করে সামনে চলে যায়। শিনো তখন পিছন থেকে বলে, কেমন আছো নারুটো? নারুটো তখন শিনোকে দেখে চিনতে না পেরে বলে, তুমি কে? শিনো বলে, এটা আমি নারুটো। তখন নারুটো ওর কাছে গিয়ে চেক করতে থাকে। তখন ওই শিনোর শরীরের ভেতর থেকে একটা পোকা বের হয়। তখন নারুটো বলে, হ্যাঁ আমি তোমাকে চিনি, কিন্তু নারুটো শিনোর নাম মনে পড়ছিল না। শিনো বলে, আমি জানি অনেক সময় পার হয়ে গেছে, কিন্তু তোমার নিজের বন্ধুদের নাম মনে রাখার উচিত। আওয়াজ শুনে নারুটো বলে, আরে তুমি শিনো। তখনই ওপর থেকে কিবা চলে আসে আর বলে, কেমন আছো শিনো? তারপর ওর নারুটোর কাছে যায় আর ওর গন্ধ শুকে বলে, আরে এটা তো নারুটো। নারুটো আকামারুকে দেখে বলে, আরে এটা তোমার ডগ আকামারু না? কিবা বলে, হ্যাঁ এটা আকামারু ছাড়া
ছাড়া আর কেই বা হতে পারে। আরে নারুটো, তুমি তো দেখি লম্বা হয়ে গেছো। নারুটো বলে, এত কম সময়ের মধ্যে আকামারু এত বড় হয়ে গেছে তাই না শিনো? শিনো বলে, তোমার কিবার নাম মনে আছে কিন্তু আমারটা মনে নেই। পেছন থেকে আওয়াজ আসে, আমরা দেখি হিনাতাকে। নারুটো তখন হিনাতার সামনে চলে যায়, আর হিনাতাও নারুটোকে দেখে লজ্জার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তারপর নারুটোকে দেখি, ও বলছে আমার একজন টিম মেম্বার দরকার মিশনের জন্য। কিবা বলে, আমার অন্য একটা মিশনে যেতে হবে তাই সরি। হিনাতাকে দেখি ওর গান ফিরেছিল। হিনাতা বলে, আমার কি হয়েছিল? তখন নারুটো শিনোকে জিজ্ঞেস করে, তুমি আসো আমাদের সাথে। শিনো বলে, তুমি হিনাতাকে দেখে চিনে গেছো কিন্তু আমাকে দেখে চিনোনি। তারপর নারুটো শিকামারুর কাছে চলে আসে, কিন্তু শিকামারু বলে, আমি অনেক ব্যস্ত আছি কারণ এবার চিউনিন এক্সামে ইনচার্জ আমি। তার উপরে ফিফথ হুকাগে অ্যাপয়েন্ট করেছে, আমি মানা করলে উনি আমার উপরে রাগ করবে। চোজি এখানে চলে আসে আর বলে, আমি যাব কিনা তোমার সাথে? শিকামারু বলে, তুমি একবার হলেও আসুমা সেন্সেকে রাজি করাতে পারবে, কিন্তু লেডি সুনাডে মানবে না। আমরা দেখি কেউ একজন ইনোকে বের করে। এদিকে নারুটো চোজিকে বলে, তুমি এখনো বদলাওনি আর তুমি আগের মতোই আছো। এটা বলার আগে শিকামারু নারুটোকে দূরে সরিয়ে আনে। আমরা দেখি চোজি তার হাত বড় করে ঘুষি মারতেই যায়, কিন্তু ওর সামনে একটা বিস্ট চলে আসে। চোজি যদিও আরামে ধরে ফেলে, শিকামারু বলে, ও ওখানে আছে। নারুটো বলে, ওকে আগে কখনো এই ব্লিজে দেখিনি, কিন্তু ওর মাথার লিপ ব্লিজের হেডব্যান্ড আছে। শিকামারু তার শ্যাডো জুৎসু করে আর নারুটোকে বলে, তুমি আগে যাও। নারুটো ওখানে পৌঁছাতে দেখে এই নিনজা অনেকগুলো বিস্ট বানিয়ে ফেলে। তো এপিসোডের শুরুতে আমরা দেখি সিজনে বলছিল, আপনি কি আরো একবার এই ব্যাপারে ভেবে দেখবেন লেডি সুনাডে? লেডি সুনাডে বলে, কোন ব্যাপারে আবার ভেবে দেখবো? সিজনে বলে, নারুটোর ব্যাপারে। আপনার উচিত ওকে মিশনে না পাঠানো। লেডি সুনাডে বলে, এ ব্যাপারে আমার আর বাবার কিছু নেই, কারণ নারুটো টিম কাকাশির মেম্বার। সিজনে বলে, কিন্তু টিম কাকাশিতে তো কাকাশিই নেই, আর আগের বার আমরা এজন্যই নারুটোকে স্যান্ডভিচে পাঠিয়েছিলাম কারণ সাথে কাকাশি ছিল। লেডি সুনাডে বলে, চিন্তা করো না সাকুরা, আমি দুজন টিম মেম্বারকে তোমাদের কাছে পাঠিয়ে দিব। এরপর নারুটোকে দেখি ওই রহস্যময় নিনজার সাথে লড়াই করতে শুরু করে। শিকামারু বলে, নারুটো তুমি থেমো না, ওর উপরে অ্যাটাক করতে থাকো। শিকামারু ওখানে থাকা সবগুলো বিস্টকে তার শ্যাডোর মাধ্যমে ধ্বংস করে দেয়। নারুটো তখন পুনরায় দিয়ে অ্যাটাক করতে করতে আর জিজ্ঞেস করে, তুমি কে? তারপরের সিনে হুকাগে অফিসে দেখি লেডি সুনাডেকে দাঁড়িয়ে থাকতে। ওখানে সিজনে এসে বলে, লেডি সুনাডে। লেডি সুনাডে বলে, ঠিক আছে আমি এখনই চলে আসছি। ওখানে দেখি ওল্ড লেডি আসে। সুনাডেকে বলে, সুনাডে তোমার সাথে আমার কিছু কথা আছে। তারপর রুমের ভেতরে ব্লিজের দুজন অ্যাডভাইজারকে দেখি। ওরা দুইজন সুনাডেকে বলে, সিজনে আমাদের কাছে এসেছিল আর আমাদেরকে সব বলেছে, আমরা ওই ব্যাপারে কথা বলতে এসেছি। ওল্ড ম্যান বলে, নারুটোকে এমন কোন মিশনে পাঠানো যাবে না যেখানে আকাতসুকি মেম্বাররা ইনভলভ আছে। সুনাডে বলে, হ্যাঁ আমি বুঝি। ওল্ড লেডি বলে, নারুটোকে যত কম মিশনে পাঠানো যায় তত ভালো। সুনাডে বলে, আপনাদেরকে যদি ওসব কিছু বলে থাকে তাহলে আমার উত্তর তো আপনারা জানেনই, এরকম চলবে না। ওল্ড লেডি বলে, ভুলে যেও না নারুটো একজন জিনজুরিকি। লেডি সুনাডে বলি, আপনারাও বলবেন না স্যান্ডব্লিজের গারাও কিডন্যাপ হওয়ার সময় তার নিজের ব্লিজে ছিল, আর আপনারা জানেন এরপরে কি হয়েছে। আকাশকে যদি অ্যাটাক করতে চায় তাহলে ওরা এবার অনেক বেশি পাওয়ার নিয়ে অ্যাটাক করতে পারে, আর এজন্য নারুটোকে তার মিশনে যেতে দেওয়া উচিত। আর আপনারা বলবেন না যে নারুটো লিপ ব্লিজের একজন শিনোবি। ওল্ড ম্যান বলে, সুনাডে আমি তোমার থেকে আরো ভালো কিছু আশা করেছিলাম, আর তুমি কিনা নিজেকে হোকাগে বলো। এই কথা শুনে লেডি সুনাডে অনেক বেশি রেগে যায়, কিন্তু ওল্ড ম্যান বলে, কি হবে যদি আকাশসুকি নাইনটেলস ফক্স পেয়ে যায়? কে নিবে গ্যারান্টি যে ব্লিজে কোনো কিছুই হবে না? তখন সুনাডের মনে পড়ে যায় উরুচিমারুর সাথে লড়াইয়ের সময় নারুটো তাকে বাঁচিয়েছিল। সুনাডে বলে, ওরা কখনো নারুটোকে পাবে না, নারুটো কখনো ফেল হবে না। ওল্ড লেডি বলে, যদি পেয়ে যায় তাহলে? লেডি সুনাডে বলে, তাহলে আমি আমার সমস্তটা দিয়ে এই ব্লিজকে বাঁচাবো। ওল্ড ম্যান বলে, আচ্ছা ঠিক আছে, তোমার যা মনে হয় তুমি তাই করো, তবে টিম কাকাশির জন্য একজন শিনোবি আমরা বাছাই করব যাতে ওদের টিম ফুলফিল হয়ে যায়। তখন ওল্ড লেডি বলে, ডানজো ভেতরে আসো। দরজা খুলে যায় আর দেখি ডানজোকে ভিতরে আসতে। লেডি সুনাডে বলে, ও আচ্ছা, তোমরা যে শিনোবির কথা বলেছো ও নিশ্চয়ই ব্ল্যাক অপসে আছে। এদিকে নারুটো আর সাই কুনাই ব্লেড দিয়ে লড়াই করছিল। সাই তখন বলে, মনে হচ্ছে তুমি যেভাবে লড়াই করছো তোমার মধ্যে তেমন সাহসই নাই। সাই ওকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয় আর শিকামারুর তার শ্যাডো জুৎসু ব্যবহার করে ওকে ধরতে যায়, কিন্তু সাই ওখান থেকে লাফ দিয়ে বেঁচে যায় আর বলে, আমাদের আবার পরে দেখা হবে। ওখানে তখন আমরা ইনোকে দেখি। সে বলে, চৌজি তুমি এখানে কি করছো? আসুমা সেন্সে তোমাকে খুঁজছে, এখন দ্রুত চলো। চৌজি বলে, সরি ইনো, আমার উপরে একজন অদ্ভুত শিনোবি অ্যাটাক করেছিল, এ কারণে লেট
লেট হয়ে গেছে। ইনো বলে তোমরা কি ওর কথা বলছো? আরে ও তো নারুটো। চোজি বলে আমি অদ্ভুত, মানে আমি নারুটোকে বুঝাইনি, ও অন্য কেউ ছিল। তারপর আমরা মিটিং এর দৃশ্য দেখি, ডানজোকে ভেতরে আসতে। লেডি সোনাডে বলে হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু কাকাশি ঠিক নাই, এটা হয়তো আপনাদের কেউ বলেনি। ডানজো বলে এটা তো হুকাগের কাছে সিম্পল ব্যাপার, কিন্তু আমাদের একজন ভালো কমান্ডার সিলেক্ট করা লাগবে ব্ল্যাক অপস থেকে। লেডি সোনাডে বলে তাহলে ঠিক আছে, ফাইনাল সিলেকশনে আমি করব। মিটিং এখানে শেষ হয়ে যায়। লেডি সোনাডে ওখান থেকে যাচ্ছিল, পেছন থেকে সিজনে লেডি সোনাডের কাছে আসে আর বলে লেডি সোনাডে বলে আমি একদম খুশি হইনি। লেডি সোনাডে বলে আমি তোমার কথা বলছি না, আমি ওই লুকের কথা বলছিলাম। লেডি সোনাডে চিন্তা করে আমাকে এমন একজনকে সিলেক্ট করতে হবে যে আমার আন্ডারে কাজ করবে। আবার সাথে এও বলে আমি তোমার সাথে পরে কথা বলবো, আমাকে এখন টিম কাকাশের ব্যাপারটা দেখতে হবে। তারপরে দেখি লেডি সোনাডে তার অফিসে কাজ করছিল। তখনই অফিসে কেউ একজন প্রবেশ করে। লেডি সোনাডে বলে তুমি অনেক তাড়াতাড়ি চলে এসেছো দেখছি। ওই ব্ল্যাক অপস শিনোবি বলে আমি শুনতে পেয়েছি এটা একটা ইমার্জেন্সি ব্যাপার, তাই আমি শোনা মাত্র চলে এসেছি। আর বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু ব্ল্যাক অপস এর মতো শোনা মাত্রই সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আমার এক্সপ্লেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো যাই হোক, গল্প শুরু করা যাক। তখন লেডি সোনাডে বলে কাকাশি এখন ইনজুরিতে আছে, তাই তোমাকে কাকাশি টিমকে হ্যান্ডেল করতে হবে। তুমি তোমার মুখ থেকে মাস্ক সরাতে পারো, এটা কোনো মিশন না। এখন থেকে তোমার নাম হবে ইয়ামাটো। ডানজো একটা শিনোবিকে অ্যাপয়েন্টমেন্ট করেছে টিম কাকাশির জন্য, সেও তোমার মতো ব্ল্যাক অপস থেকে। তোমাকে ওর উপরে খেয়াল রাখতে হবে। ইয়ামাটো জিজ্ঞাসা করে এরকম কি জন্য, আমি কি জানতে পারি? লেডি সোনাডে বলে এটা ওই লোক যে সব সময় থার্ড হুকাগের মতের বিপক্ষে থাকতো। ডানজোকে যখন থেকে পাওয়ার থেকে সরিয়ে দেওয়া হয়েছে তখন থেকে ও কিছু না কিছু বুদ্ধি করে চলেছে। তারপর আমরা নারুটো আর সাকুরাকে দেখি, তারা তাদের নতুন টিমমেটের জন্য অপেক্ষা করছে। তখন এর পিছন থেকে সাই আসে আর বলে হ্যালো গাইস। নারুটো রেগে বলে আরে এটা তো ও যে কিনা আমাদের উপরে অ্যাটাক করেছিল। সাইয়ের পেছন থেকে ইয়ামাটো চলে আসে আর বলে হ্যালো, আমি কাকাশির বদলে এসেছি। আবারও কিছুক্ষণ আগের দৃশ্যে দেখি লেডি সোনাডে তার অফিসে ইয়ামাটোকে বলছিল কাকাশি এখন ইনজুরিতে আছে আর নতুন একজন টিম মেম্বার আসছে যাকে আবার ডানজো অ্যাপয়েন্টমেন্ট করেছে। তোমার মিশন হচ্ছে ওর উপরে ভালোভাবে খেয়াল রাখতে হবে। বর্তমানে নারুটোকে দেখি সাইকে জিজ্ঞাসা করতে তুমি আমাদের উপরে অ্যাটাক করেছিলে কেন, সাথে সে কুনায় বের করে। এটা দেখে সাথে সাথে সাইও তার কুনায় বের করে। তখন ইয়ামাটো বলে অনেক হয়েছে নারুটো। নারুটো বলে তুমি আবার কে? সাকুরা বলে আপনি কি উনি? ইয়ামাটো তখন তার ইন্ট্রোডাকশন দেয় আর বলে এখন থেকে আমরা সবাই একটা টিম। সাই তখন বলে আমি জানতাম যে আমি টিমে আছি, তাই আমি নারুটোকে শুধুমাত্র চেক করেছিলাম। নারুটো বলে তাহলে তুমি আগে কেন বলনি? কিন্তু সাই নারুটোর আবারও বেইজ্জতি করে দেয়। নারুটো তখন রেগে মেগে বুম হয়ে যায় আর সাকুরা নারুটোকে শান্ত করার চেষ্টা করে আর বলে তোমার ভালো ব্যবহার করতে হবে সবার সাথে নারুটো। কিন্তু সাই তো সাই, সে আবার বলে আমার সব মানুষই পছন্দ আর তুমিও পেতনি মেয়ে। সাকুরা তখন নিজের কন্ট্রোল হারিয়ে সাইকে মারতে যায়, কিন্তু ইয়ামাটো তাকে ধরে ফেলে। হসপিটালের সিনে দেখি কাকাশি বেডে শুয়ে থাকতে, তখন ওখানে মাস্টার জিরিয়া চলে আসে। মাস্টার জিরিয়া বলে তোমাকে দেখে মনে হচ্ছে তো এক সপ্তাহের আগে আর ছুটি হবে না, আর তোমার জন্য এই বইগুলো নিয়ে আইছি, ধীরে সস্তে পড়ো। কাকাশি বলে থ্যাঙ্কস, কিন্তু আপনি আমাকে শুধু বই দিতে তো আর আসেননি। মাস্টার জিরিয়া বলে কিছুক্ষণের মধ্যে লেডি সোনাডেও আসছে। ওইদিকে ইয়ামাটো সবাইকে একসাথে করার চেষ্টা করছিল আর বলে এখন সবাই সবার ইন্ট্রোডাকশন দাও। তখন সবাই সবার নাম বলে। ইয়ামাটো সবাইকে মিশনের ব্যাপারে বোঝায় যে আমাদের ট্যানজেন ব্রিজে উরুচিমারুর লোককে ধরতে হবে, তাও আবার জীবিত অবস্থায়, যাতে আমরা উরুচিমারুর আরো উচিহার ব্যাপারে জানতে পারি। উচিহার নাম শুনতেই নারুটোর মনে হচ্ছে এখনো গিয়ে বাঁচিয়ে নিয়ে আসবে সাসুকেকে। ইয়ামাটো বলে যার যার ব্যাগ গুছিয়ে নাও আর ঠিক 1 ঘন্টা পরে ম্যান গেটে দেখা করো। নারুটো আর সাকুরা ওখান থেকে যাওয়ার সময় নারুটো বলে টিম কাকাশিতে আমরা দুজনে ঠিক ছিলাম। সাকুরা বলে ওই ছেলেটা উল্টা পাল্টা কথা ঠিকই বলে, কিন্তু ওর ব্যবহার সাসুকের মতনই অনেকটা। নারুটো তখন বলে না, সাসুকের মতো কখনো হতে পারবে না, ও সাসুকের মতো অত কুল না। সাইকে দেখি ও তার ব্যাগ গুছাচ্ছিল এবং তার সাথে একটা বইকেও নিতে দেখি। তখনই একটা ব্ল্যাক অপস অ্যাটাক করে দেয়। সাই বলে আপনার কি দরকার স্যার? ব্ল্যাক অপস একটা চিঠি সবাইকে দেয় আর বলে ভুলে যেও না এই মিশন তোমাকে ডেনজো দিয়েছে, তোমাকে এতে সফল হতেই হবে, ব্লিজের ফিউচার এখন তোমার হাতে। তখন সে সাইয়ের হাতে ওই বইটা দেখতে পায়। সে বলে এখনো তুমি ওই বইটা নিয়ে ঘুরছো? তুমি জানো না ফাউন্ডেশনে কারোর নাম পরিচয় ফিউচার বা পাস্ট কিছুই থাকে না, তাদের জন্য শুধু মিশনে সবকিছু। আমরা দেখি লেডি সোনাডে আর সিজনে কে। তখন ওখানে ইয়ামাটো আসে আর বলে সরি আমি লেট হয়ে গেছি। কাকাশিকে দেখি বই পড়ছিল। তখন ভেতরে লেডি সোনাডে সিজনে আর ইয়ামাটো ভেতরে আসে। ইয়ামাটো বলে অনেকদিন পরে দেখা হলো কাকাশি। কাকাশি বলে ও আচ্ছা, তাহলে
আপনি এর কথাই বলেছিলেন। ইয়ামাটো বলে যতক্ষণ তোমার জায়গায় আমি নিচ্ছি ততক্ষণ আমার কোড নেম হলো ইয়ামাটো। লেডি সুনাডে বলে যদিও তোমার জায়গায় নাই তাহলেও এর তোমার সম্ভব সম্পর্কে জানা দরকার কাকাশি। মাস্টার জিরায়া বলে আরো একটা কারণ হচ্ছে যে জন্য আমরা তোমাকে সিলেক্ট করেছি কাকাশির বদলে। ইয়ামাটো বলে আপনারা কি নারুটোর কথা বলছেন? মাস্টার জিরায়া বলে এমন একটা সময় আসবে যখন নারুটো থেকে নাইন টেলস ফক্সের চাকরা বের হতে থাকবে। তখন কাকাশি বলে এর আগের বার নারুটো তার ইমোশনকে কন্ট্রোল করতে পারেনি, তখন তার ভেতর থেকে নাইন টেলস ফক্সের চাকরা বের হতে শুরু করে। ওর ভেতর থেকে দুইটা টেল বের হয়ে যাওয়ার আগে মাস্টার জিরায়ার দেয়া পেপার ব্যবহার করায় চাকরাকে থামাতে পেরেছিলাম। আর একটু দেরি হলে হয়তো আরো একটা টেল বের হয়ে যেত। এমন করতে করতে হয়তো নারুটোর নাইন টেলস এর রূপান্তর হয়ে যেত। তা বাদে মাস্টার জিরায়া আপনি এই পর্যন্ত কতগুলো টেল দেখেছেন? মাস্টার জিরায়া বলে আমি এই পর্যন্ত দুইবার মৃত্যুর মুখ থেকে দেখেছি। একবার যখন মেয়েদের গোসলখানায় উকি দিচ্ছিলাম তখন সুনাডে তবলা বাজানোর মতো আমাকে দেখছিল, আর দ্বিতীয়বার যখন নারুটো ভেতর থেকে চারটা টেল বের হয়। সাকুরা রেডি হয়ে বেরিয়ে সোজা লেডি সুনাডের কাছে গিয়ে বলে আপনার সাথে আমার কিছু কথা বলার ছিল। অফিসে সুনাডে বলে ও তাহলে এ ব্যাপার, আচ্ছা যাই হোক চেষ্টা করো নারুটোর উপর বেশি রেগে যেতে না যায়। তখন ওই সুনাডে কিছু একটা নোটিশ করে আমরা দেখি ডাজো ভিতরে আসে আর বলে আমি কি জানতে পারি তুমি ওকে কেন বাছাই করলে? লেডি সুনাডে বলে কারণ সে অনেক ইন্টেলিজেন্ট আর স্মার্ট তাই। ডানজো তখন থার্ড হুকাগে নিয়ে খুঁচা মারতে থাকে। সাকুরা জিজ্ঞেস করে উনি কে ছিলেন? সুনাডে ডানজোর ব্যাপারে সাকুরাকে বলে সে সবসময় থার্ড হুকাগের বিপক্ষে থাকতো কারণ ও হুকাগে হতে চাইতো। তিনি তখন সাকুরাকে আরো বলে তোমার কোথাও যাওয়ার কথা ছিল না? সাকুরা তখন ওখান থেকে চলে যায়। তারপরে দেখি নতুন টিম কাকাশির মিশনের জন্য বেরিয়ে পড়ে। আর এপিসোডের শুরুতে ইয়ামাটো বলছিল নারুটো আর সাই একই টিমে থাকবে। এটি শুনে নারুটো একদমই খুশি হয় না, আর সাকুরা বলে এর মানে আমি আর ক্যাপ্টেন ইয়ামাটো একই টিমে, কিন্তু আমার চিন্তা হচ্ছে ওদের দুজনকে নিয়ে। নারুটো বলে অনেক হয়েছে ক্যাপ্টেন ইয়ামাটো, আপনি আমাকে সাইয়ের সাথে কেন দিচ্ছেন? ইয়ামাটো বলে কি হয়েছে, কোনো সমস্যা তোমার? তখনই সাকুরা বলে এক্সকিউজ মি ক্যাপ্টেন ইয়ামাটো, যদি আমাকে আর নারুটোকে একই টিমে দিতেন তাহলে ভালো হতো। আমি আর নারুটো অনেক সময় ধরে একই টিমে আছি, আমাদের দুজনের মিল হবে না। কিন্তু ইয়ামাটো বলে সাকুরা একমাত্র আমাদের টিমের মেডিকেল নিনজা, আর ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের অনেক বিপদ হয়ে যাবে। এই কারণে ইয়ামাটো সাকুরাকে নিজের সাথে রাখতে চাচ্ছে যাতে ও সেফ থাকে। সাকুরা বলে আপনি ঠিকই বলেছেন। ইয়ামাটো বলে সাই যে ইনফরমেশন দিয়েছে সে অনুযায়ী এনিমি অনেক স্কিল নিনজা হতে পারে, তাই আমাদের এখন শুধুমাত্র মিশনে ফোকাস করতে হবে। তারপরে ইয়ামাটো ঘরের বাইরে আসে আর বলে নিশ্চয়ই ওই স্পাই ট্যানজেন্ট ব্রিজের দিকে আসতেছে। আর তখনই দেখি একজন লোককে, সম্ভবত এটাই স্পাই যে শাশুড়ির সাথে দেখা করতে আসছে। তারপরে সকালবেলায় ট্যানজেন্ট ব্রিজে দেখি নারুটো সাই পাথরের পেছনে বসে অপেক্ষা করছিল সেই স্পাইয়ের জন্য। তখনই দেখি উরুচিমারুর ওই স্পাই ব্রিজে আসছে। নারুটো বলে তাহলে ওই যে চলে আসছে, সবাই রেডি হয়ে যাও। নারুটো পেছনের দিকে তাকায়, আমরা দেখি শাশুড়ি মানে ইয়ামাটোকে, যে শাশুড়ির রূপ ধরে দেখা করতে যাচ্ছিল। ওই স্পাই আর শাশুড়ি একে অপরের সামনে আসে। ওইদিকে নারুটো বলে তাড়াতাড়ি আমাদের সিগন্যাল দাও। তখন ইয়ামাটো সিগন্যাল দেয়, সাথে সাথে নারুটো আর সাই অ্যাটাক করার জন্য চলে যায়। নারুটো কুনাই ব্লেড দিয়ে ছুঁড়ে মারে, আর সেটা অন্য কেউ না, ওটা ইয়ামাটোই ছিল। আমরা আগের রাতের দৃশ্যে দেখি যেখানে ইয়ামাটো বলে আমরা কালকে শুধুমাত্র প্র্যাকটিসই করব, যাতে আমি জানতে পারি তোমরা একটা টিমে কেমন কাজ করতে পারো। বর্তমানে দেখি নারুটো ইয়ামাটোর উপরে অ্যাটাক করে, কিন্তু ইয়ামাটো পাল্টা অ্যাটাক করে এবং দূরে সরিয়ে দেয়। আর সে নারুটোকে আরো বলি আরো জোর লাগাও তোমরা সবাই। নারুটো তার রাশিন গান ব্যবহার করে অ্যাটাক করার জন্য, কিন্তু ইয়ামাটো ওকে ধরে ফেলে আর ওড স্টাইল জুৎসু ব্যবহার করে, কিন্তু নারুটো ওখান থেকে জাম্প করে অ্যাটাক করে ইয়ামাটোকে ধরে ফেলে। সাইকে দেখি তার ইনক ব্যবহার করে নারুটো আর ইয়ামাটোকে বেঁধে ফেলে আর ওখান থেকে দৌড়াতে শুরু করে। নারুটো বলে আরে কোথায় যাচ্ছ বলো, ক্যাপ্টেন ইয়ামাটোকে ধরার কথা ছিল আমাকে না। তারপর সাকুরা নারুটোর কাছে আসে আর বলে আরে নারুটো ওটা ক্যাপ্টেন ইয়ামাটো না, তুমি ভালো করে দেখো। তখন নারুটো দেখে ওটা ইয়ামাটো না, ওটা একটা পাপেট ছিল। এটা দেখে নারুটো ওখানে অনেকটা পাগলি হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর সাইকে দেখি ও ইয়ামাটোকে ধরে ফেলেছিল। ইয়ামাটো বলে গুড জব সাই। ইয়ামাটোর মনে পড়ে লেডি সুনাডে তাকে বলেছিল সাইয়ের উপরে যেন ভালোভাবে খেয়াল রাখে, কারণ সাই ব্ল্যাক অপস এর ট্রেনিং ডিভিশন থেকে যেটা ডানজু শুরু করেছিল আর ও ডানজুর আন্ডারে কাজ করে। তখন নারুটো বলে তুমি কি করতেছিলে বলো? সাই চিন্তা করে এত নারুটোকে বেঁধে রেখেছিল। তারপর তার খেয়াল সাকুরার দিকে যায় আর ভাবে নিশ্চয়ই সাকুরাও নারুটোকে মুক্ত করেছে, কিন্তু এটা করতে অনেক শক্তির দরকার, আমার উচিত ওর থেকে একটু ফাঁকে থাকা। তখন ওই ইয়ামাটো বলে আজকের জন্য এতটুকুই যথেষ্ট।
নষ্ট আর তার সাথে জুৎসুর মাধ্যমে তৈরি করা ব্রিজটাকে গায়েব করে দেয়। নারুটো সাইকে জিজ্ঞাসা করে তুমি কি জানো টিমমেটের মানে কি, আর সাই তার স্ক্রলে লেখে দেখায় আর বলে হ্যাঁ আমি জানি টিমমেট এভাবে লেখে। নারুটো বলে আরে বলত আমি এটা বলিনি, কিন্তু সাই বলে নিজে ভুল করে আরেকজনকে দোষ দিও না। সাই আরো বলতে থাকে নারুটোর ভুলের জন্য ইয়ামাটোকে সাবস্টিটিউশন জুৎসু করে জঙ্গলের দিকে পালাতে পেরেছিল। নারুটো বলে তুমি আগে থেকে যেহেতু জানতে তাহলে আমাকে কি জন্য বেঁধে রাখলে। সাই বুঝতে পারে নারুটো অনেক ক্ষিপ্ত হয়েছিল, ও তার ইমোশন দিয়ে কাজ করতেছিল। এই সাই ওকে বেঁধে রেখেছিল যাতে সাই ওই মিশনটা পূরণ করতে পারে। যদি নারুটো এমনই অশান্ত হয়ে মিশন করতে থাকে তাহলে মিশন কমপ্লিট হবে না। এটা শুনে নারুটো অনেক রেগে ওখান থেকে যেতে শুরু করে আর বলে আমি তোমাকে কখনোই আমার টিমমেট মানবো না। তখন ওই সাই বলে আচ্ছা সাসকে কি করতো, জায়গায় থাকতো, তুমি তো ওকে টিমমেট মানো তাই না। এটা শুনে নারুটো ওখানেই থেমে যায়। সাকুরা বলে এখন নারুটো যে কোনো সময় ফেটে পড়তে পারে যদি সাই এমনই করতে থাকে। তারপর সাই বলে তুমি এমন কাউকে টিমমেট বলতে কিভাবে পারো যে কিনা সম্পূর্ণ ব্লিজকে ধোঁকা দিচ্ছে। এটা শুনে ইয়ামাটো একটু ঘাবড়ে যায় আর রেডি হয় আটকানোর জন্য, কিন্তু নারুটো বলে এখন আমার টিমমেটকে বাঁচাতে হলে যদি তোমার সাথে কাজ করা লাগে আমি তো তাও করব। এটা বলে নারুটো ওখান থেকে দূরে চলে যায়। সাই বলে কেউ আমাকে বলবে কি জন্য এতভাবে সাসকের ব্যাপারে। সাকুরা বলে নারুটোর কাছে ও শুধু একটা টিমমেট না, নারুটো আপন ভাইয়ের মতো, তোমারও তো একটা ভাই আছে তাই না সাই। সাই বলে আমি তোমাকে আগেই বলেছি আমার কিছুই ফিল হয় না। আমরা ওইদিকে নারুটোকে দেখি অনেক রাগ করেছিল আর সাথে অনেক উদাস ছিল। এটা দেখে সাকুরা বলে সাই একবার ভাবো তুমি যদি তোমার ভাইকে তুমি হারিয়ে ফেলো তাহলে তুমি কেমন ফিল করবে। সাই বলে ও আচ্ছা কিন্তু আমার ভাই তো অনেক আগেই মরে গেছে, এর মানে আমার নারুটোর মতন ফেস বানাতে হবে। সাকুরা বলে এটা কি বলছো তুমি। সাই বলে পরিবার থেকে কেউ আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করলে আমিও নারুটোর মতনই ফেস বানাও। এটা শুনে সাকুরা বলে এ আবার পাগল হয়ে যায়নি তো, আর সাইকে ধমকাতে থাকে পরের বার থেকে সাসকের ব্যাপারে কোনো কিছু বললে ওকে আস্ত রাখবে না। তারপর ইয়ামাটো বলে অনেক হয়েছে এখন আমাদের যেতে হবে। সাকুরা আর সাই নিজেদের মধ্যে তর্ক করতে থাকে। নারুটো তখন বলে অনেক হয়েছে চলো এবার, আর আমাদের কালকে অনেক কাজ আছে। পরদিন সকালে দেখি সবাই মিশনের জন্য বেরিয়ে পড়েছে। তখনই ইয়ামাটো বলে আমরা পৌঁছে গেছি, সবাই রেডি হয়ে যাও। আমরা দেখি ওই তেনজিন ব্রিজের কাছে সাই তার ইঙ্কের মাধ্যমে কিছু ইঁদুরগুলোকে তৈরি করে, তারপর ইঁদুরগুলো সাইয়ের কাছে চলে আসে। তখন সাই সবাইকে বলে ব্রিজের আশেপাশে কেউ নেই। ইয়ামাটো বলে অনেক ভালো, চলো সবাই এখন প্ল্যান অনুসারে কাজ করি, আর নারুটোকে শাশুড়ির ছবি দিয়ে বলে এটাকে ভালো করে ধরো। তারপর ইয়ামাটো ওড স্টাইল ট্রান্সফরমেশন জুৎসু করে শাশুড়ির রূপ ধারণ করে। ইয়ামাটো জিজ্ঞাসা করে আমাকে কি একদম ঠিক দেখাচ্ছে। সাকুরা বলে হ্যাঁ একদম ওর মতনই দেখাচ্ছে। তারপর ইয়ামাটো তার বয়সকে শাশুড়ির মতন করার চেষ্টা করে। সাকুরা বলে আপনি অনেক নরমাল ভাবে বলেন, এভাবে বললে মিলবে, মানে অনেকটা অ্যাগ্রেসিভ টানে। কিছুক্ষণ ট্রাই করার পরে নারুটো বলে এটাই পারফেক্ট, একদম ওই আওয়াজটাই ছিল। তখন ওই ইয়ামাটো বলে সবাই যার যার জায়গায় নিয়ে নাও। সবাই তখন যার যার জায়গায় চলে আসে। সাকুরা নারুটো আর সাই জুপের পেছনে লুকায়। সাকুরা বলে বাতাস অনেক জোরে চলছে, অনেক সুন্দর। তারপরেও সামনে এগোতে থাকে। তারপর দেখি ওই স্পাইকে ইয়ামাটো বেরিয়ে পড়েছিল। সাকুরা বলে ওই জায়গায় একদম পারফেক্ট। ওইদিকে ব্রিজে অনেক জোরে বাতাস হচ্ছিল। নারুটো বললে এখনো আসেনি কেন ও। তখন সাই বলে ও চলে এসেছে। তারপর আমরা দেখি ওই স্পাইকে ব্রিজের অপর প্রান্তে। সেই স্পাই আস্তে আস্তে আসছিল আর নিজের আশেপাশে দেখে যে কেউ তো আবার তাকে পিছু করছে না। তো আবার এদিকে নারুটো বলে ওই পাক্কা স্পাই হবে। সাকুরা মনে পড়ে শাশুড়ি বলেছিল ওর সাথে একজন স্পাই দেখা করতে আসবে তেনজিন ব্রিজে। বর্তমানে আমরা দেখি ওই স্পাই ব্রিজের একদম ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। তখন শাশুড়ির রূপ ধারণ করা ইয়ামাটো ধীরে ধীরে ব্রিজের দিকে এগোতে থাকে। সাকুরা বলে গুড লাক ক্যাপ্টেন ইয়ামাটো। তারপর দেখি দুজনে একেবারে সামনে চলে আসে। তখন বলে অনেকদিন পরে দেখা হলো লর্ড শাশুড়ি, আর তার সাথে নিজের চেহারা দেখায়। চেহারা দেখে ক্যাপ্টেন ইয়ামাটো অনেকটাই অবাক হয়। স্পাই বলে 5 বছর হয়ে গেছে, আর আমরা জানতে পারি ওই স্পাইটা কাবুটো ছিল। তখনই ইয়ামাটো বলে কেউ তোমার পিছু নিয়ে নিত আবার। কাবুটো বলে না, এখানে শুধুমাত্র আমরা দুজনে আছি। শাশুড়ির রূপ ধারণ করা ইয়ামাটো বলে তুমি কেমন ফিল করতেছো এখন। কাবুটো বলে যখন থেকে ওই জুৎসু ভাঙছে তবে থেকে আমার সবকিছু মনে পড়ে গেছে। সাকুরা বলে আরে এটা তো কাবুটো, তাহলে ওই স্পাই কাবুটোই ছিল। ওইদিকে শাশুড়ি জিজ্ঞাসা করে আমার কিছু প্রশ্ন ছিল। তখন কাবুটো বলে আমার কাছে বেশি টাইম নেই, আমি উরুচিমারুর থেকে লুকিয়ে এসেছি, যা জিজ্ঞেস করবে একটু তাড়াতাড়ি জিজ্ঞেস করো। তারপর শাশুড়ি জিজ্ঞেস করে সাসকে কোথায় আর তোমার বসের ডেরা কোথায়। কাবুটো বলে উরুচিমারুর অনেকগুলো লুকানোর জায়গা আছে, বেশিরভাগ ওই
টাউন ভিলেজে। আর উনি কিছুদিন পর পর তার ডেরা চেঞ্জ করতেই থাকে। শাশুড়ি জিজ্ঞেস করে তাহলে তোমাদের বর্তমান ডেরা কোথায়? কাবুটো বলে ওরা এখন একটা আইল্যান্ডে আছে নর্থের দিকে, আর ওখানে সাসকেও আছে। ওইদিকে নারুটো বলে আমি কিছুই শুনতে পাচ্ছি না, অনেক জোরে বাতাস হচ্ছে। সাকুরা বলে আরে বলত, এজন্যই তো আমরা এখানে আছি, বাতাসের কারণে ও আমাদের সেন্স করতে পারিনি। কাবুটো আওয়াজ শুনতে পায় আর পেছনে ঘুরে দেখে একটা খরগোশ। তারপর দেখি ওদের কেউ একজন দেখছিল, আর কেউ না, ওটা উরুচিমারু ছিল। উরুচিমারুর সাপ কিছু একটা গিলে ফেলেছিল, মনে হয় ওই খরগোশটাকে। উরুচিমারু ধীরে ধীরে এগোতে শুরু করে ব্রিজের দিকে। কাবুটো বলে আপনি আমাকে কিছু একটা অর্ডার দিয়েছিলেন, ওইটার ব্যাপারে কথা ছিল। ইয়ামাটো বলে আমার অন্য প্রশ্ন ছিল, আমি যদি বেশিক্ষণ থাকি তাহলে ধরা খেয়ে যাব। কাবুটো কিছু একটা সন্দেহ করতে থাকে। ওইদিকে নারুটো বলে ক্যাপ্টেন ইয়ামাটো এত দেরি করছেন কেন? ওনার তো এখনই উচিত ওকে ধরে ফেলা। সাকুরা বলে নারুটো তুমি ভুলে গেছো, ও হচ্ছে কাবুটো, তোমাকে ধৈর্য ধরতে হবে, না হলে ও পালিয়ে যেতে পারে। সাই বলে উনি যদি আবার বেশিক্ষণ ওখানে থাকে তাহলে ওর সন্দেহ হয়ে যাবে। ওইদিকে কাবুটো বলে আপনি আমাকে যে ওয়াদা দিয়েছিলেন ওইটা আমাকে দেন। কাবুটো কিছু একটা খেয়াল করে শাশুড়ি কোনায় ব্লেড বের করে আর এখানে বলে আমি কি জয়েন করতে পারি তোমাদের এই কনভারসেশনে? উরুচিমারুর স্ন্যাক কাবুটোকে ধরতে যায়, কিন্তু কাবুটো বেঁচে ওটা থেকে দূরে চলে আসে আর বলে লর্ড শাশুড়ি আপনি যদি কোনায় বের না করতেন তাহলে উরুচিমারুর কথা জানতেই পারতাম না। ইয়ামাটো চিন্তা করে মনে হয় আমি এখনো ধরা খাইনি, আর এই উরুচিমারুর কি করব কিছুই বুঝতে পারছি না। উরুচিমারু বলে পুরনো স্মৃতি তাজা হয়ে গেল তাই না শাশুড়ি? শাশুড়ি বলে তাহলে তুমি কাবুটোর পিছু নিয়ে এখানে চলে আসলে? উরুচিমারু বলে তোমার এই স্পাই আমার অনেক কাজে এসেছে, আর আমার আগে এক্সপেরিমেন্টের জন্য 100 সাবজেক্টের দরকার হতো, কিন্তু এখন আমি একটি সাবজেক্টই বারবার ব্যবহার করতে পারি, এজন্য তোমার স্পাইকে ধন্যবাদ। ওইদিকে নারুটো বলে সাকুরা এখন আমরা কি করব? সাকুরা বলে এখন আমরা ওনার সিগন্যালের অপেক্ষা করব। ইয়ামাটো ভাবে এখন যদিও উরুচিমারুর সাথে লড়াই করে তাহলে সে জিততে পারবে না, আর যদিও কাবুটোর সাথে লড়াই করে তাহলে উনি যে শাশুড়ি না তা ধরা খেয়ে যাবেন, আর যদি নিজের টিমকেও ডেকে আনেন তাহলে কোনো লাভ হবে না। আমরা দেখি কাবুটো তার হাতে চাকরা ব্লেড বানিয়ে শাশুড়ির উপরে অ্যাটাক করে দেয়। এটা থেকে বাঁচতে ইয়ামাটো উপরে জাম্প করে, তখনই উরুচিমারু তার স্ন্যাক দিয়ে অ্যাটাক করে, কিন্তু ইয়ামাটো তার সাবস্টিটিউশন জুৎসু মাধ্যমে বেঁচে যায়। উরুচিমারু ওনার স্টাইল দেখে বুঝে যায় যে এটা কে। কাবুটো জিজ্ঞাসা করে লর্ড উরুচিমারু এটা কি আসলে শাশুড়ির আসল ফর্ম? উরুচিমারু বলে না, একদমই না। কাবুটো তুমি এত বছর ওর সাথে কাজ করেছো আর এখন পর্যন্ত ওর চেহারা দেখতে পাওনি? ইয়ামাটো জিজ্ঞাসা করে তুমি তো শাশুড়ির স্পাই ছিলে, তাহলে এখন কি হলো? কাবুটো বলে এখন আর নাই, কারণ লর্ড উরুচিমারু অনেক আগেই ওই জুৎসু ভেঙে দিয়েছে, আর তা বাদে তুমি কি? উরুচিমারু বলে কাবুটো আমি তোমাকে পরে বলবো নে, এখন পেছনে যেই 3 জন বাচ্চা লুকিয়ে আছে ওদেরকে ডাকো। ইয়ামাটো সিগন্যাল দেয় আর সবাই এখানে চলে আসে। নারুটোকে দেখে উরুচিমারু বলে আরে এত নাইনটেলস, চলো দেখি কে সব থেকে বেশি শক্তিশালী। আর তো এপিসোডের শুরুতে আমরা নতুন টিম 7 কে দেখি। নারুটো সাইকে দেখেই যাচ্ছিল আর মনের ভেতরে চিন্তা করে সত্যি কি ওকে সাসকের মতোই লাগছে। সাই বলে কি দেখছো, তোমার কোনো কি সমস্যা আছে নাকি? নারুটো ভাবে এর আওয়াজ তো একেবারে সাসকের মতো। সাই বলে তুমি যদি এভাবে আমাকে দেখতে থাকো তাহলে আমি অবশ্যই তোমাকে মেরে দিব। এটা শুনে নারুটো অনেকটা ক্ষিপ্ত হয়ে যায় আর বলে একদম সাসকের মতো না। সাই বলে তোমার সাথে আমার কোনো রকমের পার্সোনাল শত্রুতামি নাই। নারুটো বলে তাহলে তুমি এটা কি জন্য বললি? সাই বলে ও ওর নিজের পার্সোনালি টেস্ট করতেছিল। তারপর নারুটো বলে আমাদের তোমার কোনো প্রয়োজন নাই আমাদের এই টিমে। তখনই সবাই থেমে যায়। ইয়ামাটো তখন বলে অনেক হয়েছে নারুটো, কেউই টিমের ক্যাপ্টেনের সামনে গ্যাঞ্জাম করতে পারবে না, আর সাইও আমাদের টিমের ওই মেম্বার। চিল্লাতে চিল্লাতে নারুটো বলে কোনোদিনই না, টিম 7 এর তৃতীয় মেম্বার শুধু সাসকেই, আর অন্য কেউ না। সাই বলে আমি বুঝতে পেরেছি, সাসকে একটা চিটার, ও উরুচিমারুর সাথে মিলে লিবলিজকে ধোঁকা দিয়েছে, ও গিয়ে উরুচিমারুর টিমকে জয়েন হয়েছে। তুমি ঠিকই বলেছো, আমি কখনো এই জায়গা নিতে পারবো না, আমি তো আর কোনো ধোঁকাবাজ না ওর মতো। নারুটো সাইয়ের কথা শুনে রেগে ওকে মারতে যায়, কিন্তু সাকুরা নারুটোকে ওখানেই থামিয়ে দেয়। সাকুরা বলে নারুটো বলবে না, আমাদের সব থেকে মেন জিনিস হলো টিম ওয়ার্ক। তারপর সাকুরা নারুটোর হয়ে মাপ চায়। সাইকে সে আরো বলে যদি সম্ভব হয় তাহলে ওকে মাফ করে দিও ওর কথার জন্য। সাই বলে কোনো ব্যাপার না। এদিকে লেডি সোনারের অফিসে দেখি সিজুনে বলে কি জানি ওরা কি করছে এখন। লেডি সোনারে বলি আচ্ছা এটা কার আইডিয়া ছিল এখন বলো তো? এটি তোমার বলছিল সিজুনে। সাকুরা ওদের সাথে গেছে, ও হ্যান্ডেল করে নিবে ওদের দুজনকে। সিজুনে বলে আমার সাকুরার ব্যাপারে কিছু কথা ছিল, থাক এই ব্যাপারে অন্য কোনো দিন কথা বলবো নে। সিজুনে বাইরে এসে বলে সাকুরা লেডি সোনারের মতো
মতো হয়ে গেছে। তারপর আমরা সাকুরাকে দেখি ও হাসতেছিল। সে হাসতে হাসতে হঠাৎ করে জুড়ে ঘুষি মেরেই দেয় সাইকে, যে কারণে সে দূরে গিয়ে পড়ে। এটা দেখে সবাই হতভম্ব হয়ে যায়। সাকুরা বলে আমার কোনো যায় আসে না তুমি আমাকে মাফ করে দিবে কিনা। তাই বলে তুমি আমার কথার জালে ফাঁসছো। সাকুরা বলে সাই তুমি সাস্কের ব্যাপারে কিছুই জানো না, আর দ্বিতীয়বার ওর ব্যাপারে কিছু বলবে তোমাকে আর ছাড়বো না। সাই বলে ঠিক আছে আমি তোমার সামনে আমার মুখ বন্ধ রাখবো, আর আজ আমি নতুন মুভ শিখলাম ফেক স্মাইল করার। নারুটো বলে আরে পাগল এত মার খাওয়ার পরেও এরকম কথা বলছে, কিন্তু সাই তারপরেও বিড়বিড় করতে থাকে। তারপর নারুটো বলে অনেক হয়েছে এখন তোমায় বুঝাচ্ছি আমি কি। তখন ইয়ামাটো ইউজ করে 4 পিলার প্রিজন জুৎসু, আর পেছনে একটা জেলখানা তৈরি হয় যেটা কাঠের তৈরি ছিল। ইয়ামাটো বলে তোমরা যদি আর একটা কথা বলছো তাহলে তোমাদের এই জেলখানায় ভরে রাখবো। সাকুরা এই জেলখানা দেখে বলে আরে এটা তো উড স্টাইল, যেটা ফার্স্ট হুকাগে আবার জানতো। ইয়ামাটো ওদেরকে দুইটা অপশন দেয়, হয় ওরা জেলখানায় সারাদিন বন্দী থাকুক যতক্ষণ না ওদের মধ্যে সমস্যা মিটে যায়, আর দ্বিতীয়টা হলো সবাই একসাথে হট স্প্রিং এ যাওয়ার। তার সাথে সবাইকে হুমকি দেয় ইয়ামাটোর যদি মাথা খারাপ হয় তাহলে সে কি কি করবে কার সাথে এটা কারো জানা নেই। তারপর আমরা সবাইকে হট স্প্রিং এ দেখি। ইয়ামাটো বলে মানুষের ভেতরে ঝামেলা মিটাতে হলে হট স্প্রিং এ বেস্ট একটা জায়গা, তাই না নারুটো? পাশে থাকা সাই মজা নিতে থাকে নারুটোর সাথে, কারণ নারুটোর জিনিস ছোট। দুজনের মধ্যে আবার লড়াই শুরু হয়ে যায়। তারপর সাই বলে বেশি চিল্লাইও না, পাশে সাকুরা আছে, ও কিভাবে আমার ব্যাপারে। নারুটো বলে ওহো সাকুরা, আর ওখান থেকে যেতে শুরু করে লেডিস বাথের দেওয়ালের কাছে। তখন ইয়ামাটো বলে ও আরেকটা কথা, একটা ঘটনা ঘটেছিল মাস্টার জিরিয়ার সাথে, যে কারণে উনি মরতে বসেছিল, আর এটা ওনার সাথে কে করেছে জানো? লেডিস ওনাডে। লেডিস ওনাডের শক্তি তো জানোই কত। তুমি এখন যা করতে যাচ্ছিলে একই কাজ মাস্টার জিরিয়া করতে গিয়েছিল, কি জানি সাকুরার রিঅ্যাকশন এখন কি হবে। এটা বলে ইয়ামাটো ভেতরে চলে যায় আর সায়ের কস্টিউম দেখতে থাকে। আর কিছুক্ষণ পর ইয়ামাটো তার ব্যাগ থেকে 3টা বীজ বের করে। তখনই একটা মহিলা ঘরের ভেতরে আসে আর বলে স্যার আপনার খাওয়া রেডি হয়ে গেছে, আপনারা সবাই এসে খেয়ে নেন। ওইদিকে সাকুরাকে দেখি গোসল শেষে তার রুমে আসছিল। সাইও হট স্প্রিং থেকে উঠে আসে আর নারুটোকে বলে তুমি উঠে আসো, বেশিক্ষণ থাকলে আবার বেশ হয়ে যেতে পারো। কিন্তু নারুটোকে দেখি বয়ের চোখে কাঁপতেছিল। কিছুক্ষণ পর সবাই খাওয়ার জন্য চলে আসে। খাবার দেখে সবাই অনেক খুশি হয় আর সবাই খেতে শুরু করে। এদিকে হসপিটালে কাকাশি বলে আমি খাবার কখন পাবো, কিন্তু নার্স বলে এখন আপাতত আপনাকে লিকুইড খাবারই নিতে হবে। এদিকে সবার খাবার হয়ে গেছিল আর ইয়ামাটো ধন্যবাদ দিতে থাকে এত ভালো খাবার খাওয়ানোর জন্য। আজকে সবাই রেস্ট করো, কালকে আমরা মিশনের ব্যাপারে আলোচনা করব। সাকুরা বলে এর মানে আমরা আবারও কালকে হট স্প্রিং এ যাব। ইয়ামাটো বলে আরে না না, অত টাকা পয়সা আমার কাছে নেই। সাকুরা বলে তাহলে আপনি আপনার টাকা দিয়ে করতেছেন। নারুটো বলে আজ থেকে আপনি আমাদের অফিসিয়াল ক্যাপ্টেন। পরদিন সকালে দেখি নারুটো এখনো ঘুমাচ্ছিল বেহুশের মতো। তাই নারুটোকে দেখে আর তারপর ওখান থেকে চলে যায়। সাকুরা ঘুম থেকে উঠে পড়ে আর বাইরে এসে দেখে এত সকালে সাই ওখানে কি জানি করছে। তারপর সে ঘরে এসে তার জামা কাপড় চেঞ্জ করে। এদিকে নারুটো তখনও ঘুমাচ্ছিল আর ঘুমের ভেতর বলছিল সরি সাকুরা, বিশ্বাস করো আমি তোমাকে দেখেছিলাম। ঘুরে পাশে টেবিলে ধাক্কা খেলে ওপরে থাকা জগ নারুটোর মাথায় এসে পড়ে আর ওর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে নারুটো খেয়াল করে সাই তার জিনিসপত্র নিয়ে চলে গেছে। নারুটো থতমত খেয়ে ঘরের বাইরে আসে, তখনই তার সামনে ইয়ামাটো চলে আসে। নারুটো ইয়ামাটোকে সব কথা খুলে বলে। ইয়ামাটো বলে সাই বাইরে আছে আর ওনার সাথে নারুটোর কিছু কথা ছিল। তারপর আমরা সাইকে কিছু একটা করতে দেখি। সাকুরা পেছন থেকে এসে বলে ও আচ্ছা তাহলে তুমি একটা আর্টিস্ট। তারপর সাকুরা সাইয়ের কাছে যায় আর বলে তুমি বাইরে থেকে অনেক শক্ত থাকলেও তোমার বেতন অনেক সেনসিটিভ, আচ্ছা করা একটু হাসি দেই। সাই দেখে বলে তুমি আবার ফেক স্মাইল করতেছো না তো, তোমার আমাকে মারার প্ল্যান নাই তো আবার। সাকুরা ড্রয়িং দেখে বলে আরে এটা তো একটা অ্যাবস্ট্রাক্ট, তা বাদে এটার কি নাম কোনো ভেবেছো নাকি তুমি? সাই বলে আমার জানা নেই। সাকুরা বলে তুমি কিছু না কিছু তো ভাবছোই তাই না? সাই বলে আমি আমার কোনো ড্রয়িং এর টাইটেল রাখিনি, আমার যা মনে আসে আমি তাই বানাই। সাকুরা বলে কিন্তু টাইটেল তো হওয়ারই দরকার, আর টাইটেলে থজ আর ইমোশনালও দেখায়। সাই বলে আমার কোনো ফিলই হয় না। তখন ওই পেছন থেকে নারুটো বলে হ্যাঁ ঠিকই বলেছো, তোমার মতন কারো কাছে ইমোশন হওয়ার উচিত
না। আর তা বাদে ক্যাপ্টেন ইয়ামাটো বলেছে আমরা বের হচ্ছি এখনই। আর সাইয়ের ড্রয়িং দেখে বলে এটা তো তেমন ভালো হয়নি। আর সাই নারুটোকে নিয়ে আবারও মজা করতে থাকে। নারুটো আবারও রেগে গিয়ে বলে তোমার যখন আমার সাথে লড়াই করার ইচ্ছা হবে চলে আসো, আমি সব সময় রেডি আছি। সাই বলে আমার তোমার সাথে কোনো প্রবলেম নেই, আর তোমরা যাও আমি আসতেছি, আমার একটু কাজ আছে। সাকুরা সাইকে গুছাতে সাহায্য করে। আর ওই সময় সাইয়ের পিকচার বুক দেখে সাকুরা বলে এটা অনেক সুন্দর, আমি কি এটা দেখবো? কিন্তু সাই ওকে দেখতে মানা করে দেয়। তারপর ইয়ামাটোকে দেখি। ইয়ামাটো বলে কি অবস্থা সবার, কেমন চলতেছে সময়? নারুটো বলে আমার এগুলো একদম পছন্দ না। ইয়ামাটো নারুটোর মুখের সামনে এসে বলে সবকিছু যদি ঠিক না হয় তাহলে আমার কাছে কয়েকটা উপায় আছে ঠিক করার। নারুটো বয়ের চোটে আর কিছুই কয় না। সবাই তখন ওখান থেকে বেরিয়ে পড়ে মিশনের উদ্দেশ্যে। ইয়ামাটো বলে এখন সময় হয়ে গেছে। সাকুরা বলে কি হয়েছে ক্যাপ্টেন, কোনো প্রবলেম হয়েছে নাকি? কিন্তু ইয়ামাটো বলে চলো আমাদেরকে এদিকে যাইতে হবে। আর উনি সবাইকে নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। ওই জঙ্গলটা ভেতর থেকে একটু বয়েরই ছিল। সাকুরা একটা স্পাইডারকে দেখে ভয় পেয়ে যায়। আর ক্যাপ্টেন ইয়ামাটোকে বলে আমরা এখানে কি করছি, আর তাও আবার এই ভয়ঙ্কর জঙ্গলে? চলেন আমরা আগের ওই ভালো রাস্তাতেই যাই। ইয়ামাটো বলে তোমার সম্বন্ধে লেডি সোনাডে আমাকে বলেছে। নারুটো বলে আপনারা দুজন কোন ব্যাপারে কথা বলছেন? ইয়ামাটো বলে সাকুরা লেডি সোনাডাকে যে ইনফরমেশন দিয়েছে এমনও তো হতে পারে টেনজেন ব্রিজে আকাশুকে আমাদের উপরে হামলা করে দিতে পারে, আবার এটাও তো হতে পারে ওরা ওদের জন্য দাঁড়িয়ে আছে। যাই হোক আমাদেরকে সতর্ক থাকতে হবে। কিছু দূর যাওয়ার পরই ইয়ামাটো বলে এই জায়গাটাই ঠিক আছে। সবাই বলে আপনার কথার মানে কি বুঝলাম না। ইয়ামাটো বলে আজকের জন্য আমরা এখানেই রেস্ট করব। ওই জায়গাটা একদম ফাঁকা জায়গা ছিল। এটা দেখে নারুটো বলে কি আমরা এখানে রেস্ট করব? এত খোলা জায়গাতে? চলেন না আমরা কোনো গুহাতে রেস্ট করি। তখন ইয়ামাটো ওড স্টাইল জুৎসু ব্যবহার করে ওখানে একটা বাড়ি তৈরি করে ফেলে আর বলে আজকে আমরা এখানেই কাম করব। সাকুরা বলে আপনি এটাকে ক্যাম্পিং বলতেছে? সবাই ওই ঘরের ভেতরে গিয়ে ভেতরের অংশ দেখে অবাক হয়ে যায়। তারপর নারুটো তার ব্যাগ রেখে ঘুমাতে যায়। পাশেই সাই আসে আর বলে তোমার কি কিছু লাগবে নাকি? এটা শুনে নারুটো ওখান থেকে উঠে চলে আসে। কিছুক্ষণ পর দেখি ইয়ামাটো সবাইকে বলছিল সবাই এদিকে আসো, সাকুরা আমাকে শাশুড়ির ব্যাপারে সব কথা খুলে বললো। সাকুরা বলে ঠিক আছে ক্যাপ্টেন। ইয়ামাটো বলে আমার কাছে একটা ফাইল আছে যেটা স্যান্ড ভিলেজ আমাকে দিয়েছে, যার মধ্যে সমস্ত ইনফরমেশন আছে, কিন্তু ওর ব্যবহারের কথা হচ্ছে বলে এটা জানতে হবে। নারুটো বলে আপনি এগুলো কি জন্য জানতে চাচ্ছেন? ইয়ামাটো বলে কারণ আমি নিজে শাশুড়ি সেজে ওখানে যাব, আর এটা হতে পারে একটা ট্র্যাপ, তাই আমি সবার আগে যাব। তারপর সাকুরা বলে শাশুড়ি আমাকে যখন এগুলো বলছিল আমার কিছু একটা গড়বড় মনে হচ্ছে। আর হ্যাঁ স্যান্ডভিলিজি থেকে আরো একজন স্পাই ছিল, ওর নাম ছিল ইউরা। মধ্যরাতে কাউকে যেন দেখি, ওটা যত সম্ভব উরুচিমারুর কোনো একজন লোক হবে যে শাশুড়ির সাথে দেখা করতে আসছে। তারপর ইয়ামাটো বলে আমাদের এই মিশনটাই, আমাদেরকে ওকে জীবন্ত ধরা লাগবে, ওর কিছু হওয়া যাবে না জয় হোক না কেন। আর ওর যদি কিছু হয়েছে তাহলে আমরা সব সুযোগ হারিয়ে ফেলবো সাসকেকে খুঁজার। আর এজন্য আমরা সিগন্যাল না দেওয়া পর্যন্ত কেউ নিজের জায়গা থেকে সরবো না। আর এই মিশনে আমরা টিম সিস্টেমে কাজ করব। নারুটো আর কিছুই বুঝতে পারে না। কিছুক্ষণ পরে বলে হ্যাঁ আমি এখন বুঝতে পারছি। ইয়ামাটো বলে তাহলে ঠিক আছে, সাকুরা আর আমি একটি টিমে কাজ করব, নারুটো আর সাই আরেকটি টিমে কাজ করবে। এটা শুনে নারুটো একদমই খুশি হয় না। আর তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই উরুচিমারু বলতে থাকে কাবুটো আমি তোমাকে এটার ব্যাপারে পরে বলবো, যাই হোক পেছন যে বাচ্চাগুলো লুকিয়ে আছে ওদেরকে নিয়ে আসো। তারপর ইয়ামাটো সবাইকে সিগন্যাল দেয় আর সবাই সেই ব্রিজের উপরে চলে আসে। উরুচিমারু নারুটোকে দেখে বলতে থাকে তাহলে এখানে নাইনটেলসও আছে, অনেক ভালো, তাহলে চলো দেখা যাক কে সবচেয়ে বেশি শক্তিশালী। তারপর আমরা দেখতে পাই নারুটোর ভেতর থেকে নাইনটেলস এর চাকরা বের হতে শুরু করে। তারপর নারুটো বলতে থাকে সাসকেকে আমাদের কাছে ফিরিয়ে দাও। সেখানে থাকা সবাই এসব দেখে ভয় পেয়ে যায়। তখন কাবুটো বলতে থাকে যে এত সহজে না, ও তো নিজ ইচ্ছেতেই আমাদের কাছে এসেছে। যেটা শুনে তখন সাকুরা বলতে থাকে চুপ করো, তোমরা বুঝবে না ও কি অনুভব করছে। উরুচিমারু তখন বলতে থাকে যদি সত্যি ওর সম্পর্কে জানতে চাও তাহলে তোমরা আমাদেরকে জোর জবরদস্তি করে যেতে হবে। এটা শুনতেই নারুটোর মাথা নষ্ট হয়ে যায় আর সে গিয়ে ডাইরেক্ট উরুচিমারুকে একটা পাঞ্চ মেরে দেয়, যার কারণে সে অনেক দূরে গিয়ে পড়ে এবং জঙ্গলের ভেতরে গিয়ে পড়ে। এটা দেখে সাকুরা ভাবতে থাকে নারুটো এটা কি ছিল, আর এদিকে সাইও কিছু বুঝতে পারছিল না। তারপর ইয়ামাটোর মনে পড়ে কাকাশি বলেছিল নারুটোর শক্তি দেখে মনে হচ্ছিল যে সে খুবই তাড়াতাড়ি নাইনটেলস এ রূপান্তর হয়ে যাবে। তবে মাস্টার জিরে আপনি কতগুলো টেলস দেখেছেন? তখন মাস্টার জিরে
বলতে থাকে আমি আমার জীবনে দুইবার নিজের মৃত্যুকে একেবারে কাছ থেকে দেখেছি। প্রথমবার যখন লেডি সুনাডে আমাকে তবলা বাজানোর মতো মারছিল, আর দ্বিতীয়বার যখন আমি নারুটোকে ট্রেনিং করাচ্ছিলাম, আর সেই সময় নারুটোর 9 টেলস 4th টেলসে গিয়েছিল, আর নারুটোর রাগ যতই বাড়ছিল ততই 9 টেলস এর শক্তি বাড়ছিল, আর এমনটা মনে হচ্ছিল যে সেটা 9 টেলস এর ছোট ভার্সন। তারপর কাকাশি বলতে থাকে যে 4th হুকাগে সিল করার পরেও, তারপর জিরিয়া বলতে থাকে আমার মনে হচ্ছে 9 টেলস এর সিল দুর্বল হয়ে যাচ্ছে। তখন লেডি সোনাডে বলে হ্যাঁ এটা ঠিক বলছো। তারপর মাস্টার জিরিয়া বলতে থাকে যখন 9 টেলস এর চাকরা বাহিরে বের হয় তখন আমাদের মনে হয় যে সে নারুটোকে প্রোটেক্ট করছে, কিন্তু এটা এমন না, ও আসলে নারুটোর ক্ষতি করছে। কিন্তু যখন এই নারুটোর গান ফিরে আসে তখন 9 টেলস নারুটোর শরীরে থাকা আঘাতগুলোকে ঠিক করে ফেলে। কিন্তু যদি এভাবে চলতে থাকে তাহলে নারুটোর জীবন খুবই ছোট হয়ে যাবে। তারপর লেডি সুনাডে বলে তাই আমরা তোমাকে বেছে নিয়েছি ইয়ামাটো, আর তোমার ভেতরে প্রথম হুকাগের সেলও আছে। তারপর মাস্টার জিরিয়া বলতে থাকে তুমি একজন মানুষ যে কিনা জিনজুরিকে কন্ট্রোল করতে পারো, আর নারুটোর কাছে প্রথম হুকাগের নেকলেসও আছে। এদিকে নারুটো ধীরে ধীরে নিজের হুঁশ হারিয়ে ফেলছিল, আর ওকে দেখে কাবুটো বলতে থাকে যে নারুটো তুমি ধীরে ধীরে খুবই শক্তিশালী হয়ে উঠেছো। তারপর সাকুরার লেডি চিউয়ের কথা মনে পড়ে যায় যে জিনজুরিকিদের কাছে এত বেশি পাওয়ার আছে যে কেউ ভাবতেও পারবে না। যাই হোক, সামনে দেখতে পায় জঙ্গলের ভেতর থেকে আস্তে আস্তে উরুচিমারু বাহিরে আসছিল। কাবুটো এটা দেখে স্মাইল করে। তারপর আমরা দেখতে পাই উরুচিমারুর চেহারায় কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল, আর সে তখন এসে বলতে থাকে এখন তুমি একটা আসল জিনজুরিকির মতো কাজ করছো। তারপর সে ইয়ামাটোকে দেখতে থাকে আর বলতে থাকে আচ্ছা আমি এখন বুঝতে পেরেছি। তারপর উরুচিমারু ধীরে ধীরে নারুটোর দিকে এগোচ্ছিল, আর নারুটোর সামনে গিয়ে থেমে যায় আর বলতে থাকে ও এজন্য ইয়ামাটো এখানে তোমার খেয়াল রাখার জন্য থাক, অন্তত পক্ষে আমার এক্সপেরিমেন্ট কাজ তো করছে। যাই হোক, লিভলিজকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, তাই না আমার টেস্ট সাবজেক্ট। এটা শুনে সাকুরা অবাক হয়ে যায় আর বলতে থাকে টেস্ট সাবজেক্ট। তারপর কাবুটো জিজ্ঞাসা করে যে টেস্ট সাবজেক্ট এটা আবার কি। তখন উরুচিমারু বলতে থাকে ও যখন লিভলিজে থাকতো তখন সে প্রথম হুকাগের ডিএনএ কে 16টা টেস্ট সাবজেক্টের সাথে এক্সপেরিমেন্ট করেছিল, কিন্তু ওর মধ্যে একটাও সম্পূর্ণ হয়নি। তারপর সে ওই প্রজেক্টটাকে বন্ধ করতে যাচ্ছিল, তখন এই লিভলিজের হুকাগে উরুচিমারুকে এক্সপেরিমেন্ট করার সময় ধরে ফেলেছিল, আর উরুচিমারুকে সেখান থেকে পালাতে হয়েছে। বর্তমানে উরুচিমারু বলতে থাকে আমি কখনো ভাবিনি যে কেউ এত বেশি সার্ভাইভ করতে পারে। তারপর সাকুরা ইয়ামাটোকে দেখে ভাবতে থাকে আচ্ছা এখন বুঝতে পেরেছি যে ইয়ামাটো ওল্ড স্টাইল জুৎসু কিভাবে করে। তারপর কাবুটো বলতে থাকে যে খুবই মজার একটা গল্প ছিল, আর আপনার পরিশ্রমের ফল আমরা আজকে দেখতে পেরেছি। উরুচিমারু বলতে থাকে যে কেননা আমরা ওকে নারুটোর সাথে লড়াই করিয়ে দেখি, অনেক সময় ধরে আমরা ওকে ট্রিট করে আসছি। এটা শুনতে নারুটো বলতে থাকে সাসকের নাম কিভাবে নিলা তুমি? আর এটা বলার সাথে সাথে নারুটো পুরো পাগল হয়ে যায়, আর ওর ভেতর থেকে 9 টেলস এর চাকরা আরো বেশি পরিমাণে বের হতে থাকে। চারপাশটা একেবারে তুফানের মতো হয়ে যায়, মানে এক প্রকারের তুফান হয়ে যায়। নারুটো উরুচিমারুকে দেখে ভয়ঙ্কর ভাবে রেগে যায়, আর দুজন একে অপরের চোখের দিকে তাকিয়েছিল। তখনই হঠাৎ করে উরুচিমারু নারুটোর ভেতরে চলে যায়, আর আমরা দেখতে পাই 9 টেলস কে। সেও উরুচিমারুর সামনে। তখন কি আর হবে, 9 টেলস খুবই জোরে গর্জন করতে থাকে, আর সেটার থেকে বাঁচার জন্য উরুচিমারু অনেক চেষ্টা করে কিন্তু বাহিরে বেরিয়ে আসে। এটা হতে নারুটো আরো বেশি রেগে যায়। তারপর ইয়ামাটো বলতে থাকে এটা 9 টেলস এর পাওয়ার, আর এখানে শুধুমাত্র নারুটোর 9 টেলস থেকে 3 টেলস আছে। আর এদিকে সাকুরা ভাবতে থাকে যে এটা নারুটোর জিনজুরিকির শক্তি, ওর চাকরা আমি অনুভব করতে পারছি, আর এটা খুবই ভয়ঙ্কর, আর এটাকে কেউই কন্ট্রোল করতে পারবে না। তারপর সাই ভাবতে থাকে এটা নারুটোর শক্তি না, এটা 9 টেলস এর শক্তি। ওইখানে নারুটো আর উরুচিমারু একে অপরকে দেখতে থাকে। তারপর নারুটো অনেক জোরে গর্জন করে, আর এর সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই নারুটো বলছিল সাসকেকে আমাদের কাছে ফিরিয়ে দাও, আর ওর ব্যাপারে কথা বলার সাহস কিভাবে হলো তোমার। তারপর আমরা সেই কারাগারটাকে দেখতে পাই যেখানে 9 টেলস কে সিল করা হয়েছে। তখনই আমাদের দেখানো হয় আমাদের প্রিয় 9 টেলস ফক্স কে। যাই হোক, সামনে আমরা দেখতে পাই কাবুটো নারুটোর দিকে যাচ্ছিল অ্যাটাক করার জন্য। তখনই নারুটো চিল্লাতে শুরু করে, যার ফলে কাবুটো অনেক দূরে গিয়ে পড়ে, কিন্তু পড়তে পড়তে সে সাকুরাকে ধাক্কা দিয়ে যায়। তারপর কাবুটো বলতে থাকে যে ও তো আমাকে টাচ করলো না, শুধু চাকরা ব্যবহার করে সে এমনটা করলো, এটার জন্য প্রশংসা করতেই হবে। তারপর আমরা দেখতে পাই সাইকে, যে কিনা খুবই আশ্চর্য ছিল, আর আমরা জানতে পারি তারা যে ব্রিজটায় দাঁড়িয়ে ছিল সেই ব্রিজটা ধসে পড়তে শুরু করে, যার ফলে সাকুরা নিচে পড়তে শুরু করে। তারপর ইয়ামাটো সাকুরাকে বলতে থাকে কিন্তু সে গান হারিয়ে ফেলেছিল এবং
নিজে পড়তে শুরু করে। তারপর আমরা দেখতে পাই নারুটো আর ওরোচিমারু একে অপরের সামনে দাঁড়িয়ে ছিল। তখন নারুটো নিচে পড়তে শুরু করে, কিন্তু তারপরেও সে তার চাকরা ব্যবহার করে ওরোচিমারুর উপরে অ্যাটাক করে, কিন্তু ওরোচিমারু সেই অ্যাটাক থেকে খুবই সহজে বেঁচে যায়। তারপর নারুটো তার চাকরা ব্যবহার করে একটা গাছকে ধরে উপরে আসে, আর তখনই আমরা দেখতে পাই ওরোচিমারু আস্তে আস্তে জঙ্গলের ভেতরে চলে যাচ্ছিল। তখনই সাই বলতে থাকে, এই চাকরা তো খুবই শক্তিশালী, দেখে মনে হচ্ছে এই চাকরাটা নিজে নিজেই কাজ করছে, এখন এটাই সময় আমার মিশনটা সম্পূর্ণ করার। তখন সাই তার ব্যাগ থেকে একটা স্ক্রল বের করে। ওইদিকে সাকুরা নিচে পড়ে যাচ্ছিল। তখন এই ইয়ামাটো জুড়ে আওয়াজ করে আর বলে, সাকুরা তুমি কি আমাকে শুনতে পারছো? তাহলে তাড়াতাড়ি উঠো। আর তখনই সেই ব্রিজটা ধসে পড়তে শুরু করে, সেই ব্রিজটা আরো তাড়াতাড়ি ভাঙতে শুরু করে। তখন ওই ইয়ামাটো এটা দেখে ভাবতে থাকে, এখন আমাকে কিছু একটা করতে হবে। তারপর সে ওডিস্টাল জুৎসু ব্যবহার করে ব্রিজটা ভাঙা থেকে আটকে ফেলে। ওইদিকে সাই স্ক্রলের ভেতরে কিছু একটা বানায়, ওটার ভেতর থেকে একটা পাখি বের হয়, আর সাই পাখির পিঠের উপরে বসে উড়ে যেতে শুরু করে। তখন এই সাকুরা নিচে পড়ে যাচ্ছিল। ইয়ামাটো বলে, সাই ওকে বাঁচাও, কিন্তু সাই ওকে পাশ কাটিয়ে চলে যায়। লাস্টে ইয়ামাটো সাকুরাকে বাঁচানোর জন্য নিজের ওডিস্টাল জুৎসু ব্যবহার করে। পরে দেখি সাই পাখির পিঠে বসে ওরোচিমারু আর নারুটোকে খুঁজছিল। তখনই কোনো এক জায়গায় অনেক বড় একটা ধামাকা হয়, আর ওই ধামাকার ভেতর থেকে বেরিয়ে আসে ওরোচিমারু। ওরোচিমারুর এক হাত কাটা পড়ে গেছে। তারপরও সে বলে, তোমার মধ্যে এটুকু দম আছে জিনজুরিকি হওয়ার পরেও? এটা শুনে নারুটো তো আরো বেশি রেগে যায়। তখন ওরোচিমারুর কিছু একটা হতে শুরু করে, ও নিজের বডি চেঞ্জ করতে শুরু করে, আর নতুন একটা ওরোচিমারু বের হয়ে আসে। আর ও বলে, তুমি জানো তুমি সাসকের থেকে অনেক বেশি দুর্বল। এতে নারুটো আরো বেশি রেগে যায়, আর নারুটোর 4 টেলস বেরিয়ে আসে। তারপর আমরা দেখি নারুটোর মাথার ভেতরে কিছু চলছিল। নারুটো বলে, আমি এখন কোথায়, আর এটাই বা কোন জায়গা? তখনই ও কারো একটা আওয়াজ শুনতে পায়, আর আমরা দেখি সাসকেকে। ওকে দেখে নারুটো ওর দিকে আস্তে আস্তে এগোতে শুরু করে। আমরা দেখতে পাই ওখানে ধীরে ধীরে পানি বড়তে শুরু করে। নারুটো বারবার চিল্লাতে থাকে, সাসকে থামো, কিন্তু ও থামে না, ও চলে যায়। নারুটো তখন হার মেনে নেয় আর বলে, আমার কাছে পাওয়ার নাই সাসকেকে ফিরিয়ে আনার, যদি আমি বেশি পাওয়ারফুল হতাম। তারপর আমরা দেখি গড ভ্যালির ফাইট, যেখানে সাসকে নারুটোকে হারিয়ে দেয়। তখন নারুটো বলে, এজন্য আমাকে আরো বেশি শক্তিশালী হওয়া লাগবে, আর আমি আমার ফ্রেন্ডশিপকে এইভাবে শেষ হতে দিব না। তখনই আমরা দেখি নারুটো ওই জেলের কাছে চলে আসে। ধীরে ধীরে ও ভেতরের দিকে যেতে থাকে। ভেতরে অনেক অন্ধকার ছিল। তারপর ওখানে একটা আলো জ্বলতে দেখি। আমরা দেখি নাইনটেলস ফক্সকে। ও নারুটোকে নিজের মুঠোয় নিয়ে নেয়। এদিকে নারুটোর চোখে একেবারে লাল হয়ে গেছিল, আর ওর বডি থেকে স্ক্রিন উঠতে শুরু করে। এমন করতে করতে ও সম্পূর্ণ 4 টেলে বদলাতে শুরু করে। ওর আশেপাশে একটা ব্ল্যাক সার্কেল তৈরি হয়ে যায়। এটা দেখে ওরোচিমারু বলে, আমার এখানে কিছু গড়বড় মনে হচ্ছে। ব্রিজের ওখানে ইয়ামাটো সাকুরাকে ওঠানোর চেষ্টা করছিল, আর কিছুক্ষণ চেষ্টা করার পর সাকুরার হুঁশ ফিরে আসে। সাকুরা নিজের আশেপাশে দেখে আর বলে, এগুলো কে করছে? ইয়ামাটো বলে, এগুলো নারুটো করছে। ওইদিকে কাবুটোরও ধীরে ধীরে হুঁশ আসতে শুরু করে, আর ও বলে, আমি এখন বুঝতে পেরেছি ওরা কেন জিনজুরিকির পেছনে পড়ে আছে। জিনজুরিকি কোনো মজার জিনিস না। সাকুরা ইয়ামাটোকে জিজ্ঞাসা করে, নারুটো কোথায় গেছে? ইয়ামাটো বলে, ও ওরোচিমারুর পেছনে নিতে নিতে জঙ্গলের ভেতরে গেছে। এদিকে পাখির উপর থেকে নারুটোকে দেখে বলে, নারুটোকে বোঝা অনেক মুশকিল। আমরা দেখি সাকুরাকে ও জিজ্ঞাসা করছে, ধোঁয়া আসছে কোন দিক দিয়ে? ইয়ামাটো মনে মনে চিন্তা করে, নিশ্চয়ই কোনো খারাপ কিছু হচ্ছে। তখন ইয়ামাটো ওট ক্লোন জুৎসু ব্যবহার করে, আর ইয়ামাটোর একটা ক্লোন তৈরি হয়ে যায়। ইয়ামাটোর ক্লোন ওই ব্রিজটা পার করে, আর ও কিছু একটা অনুভব করতে পেরে ওখানেই থেমে যায়। ওইদিকে নারুটোকে দেখি নারুটো অনেক হিংস্র হয়ে গেছিল, আর ও তখন অনেক জোরে একটা গর্জন দেয়, যে কারণে একটা শক ওয়েভ তৈরি হয়। ওই সব ওয়েভ থেকে বাঁচতে ইয়ামাটোর ক্লোন একটা শিল্ড বানায়। সাইয়ের ইং দিয়ে তৈরি করা পাখি তো গায়েবই হয়ে গেছিল। ওরোচিমারুকে দেখি, কি আর বলবো, ও তো অন্য লেভেলের মানুষ। নিচে মাটিতে শুয়েছিল যাতে শক ওয়েভ থেকে বাঁচতে পারে। তারপর সাইকে দেখি শক ওয়েভ থেকে বাঁচতে নিচে চলে আসছিল। তখন ওই ইয়ামাটোর ক্লোন জঙ্গলের দিকে যাচ্ছিল, আর ওই জায়গায় পৌঁছে যায়। ওই জায়গাটা চিত্র দেখে ওর তো হুশি উড়ে যায়। জানতে পারি নারুটো সম্পূর্ণ 4 টেল চেঞ্জ হয়ে গেছে, আর নারুটো আরো একবার হুঙ্কার দেয়। আর এখানে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। গাইস, পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।